অনুরোধ জানাচ্ছি এবং আমরা জাতীয় নাগরিক পার্টির গোপালগঞ্জের শান্তিপূর্ণ সমাবেশে ছাত্রলীগের বর্বর হামলা। ঢাকা উত্তরা থেকে সারা দেশে ছড়িয়ে পড়েছে প্রতিবাদের আগুন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের তীব্র নিন্দার পর এবার সরকারের কড়া হুঁশিয়ারি, দোষীদের ছাড় নেই। বুধবার 16 জুলাই গোপালগঞ্জে এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় নড়েসড়ে বসেছে গোটা দেশ। ঢাকার উত্তরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বাংলা ব্লকেট কর্মসূচিতে ছাত্র জনতা ফুঁসে ওঠে। ছাত্রলীগের সন্ত্রাস বন্ধ কর, গোপালগঞ্জের হামলার বিচার চায়। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন, গণ আন্দোলনের ঢেউ দেখে আতঙ্কিত হয়ে আওয়ামী লীগ দোসররা আরজকতার চরম ছক আঁকছে। কঠোর হস্তে দমন ছাড়া বিকল্প নেই। তিনি আরও বলেন, ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। গোপালগঞ্জের হামলা সেই অপচেষ্টার অংশ। একই দিন বিকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া অন্তর্বর্তী সরকারের বিবৃতিতে বলা হয়েছে, গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তির শান্তিপূর্ণ সমাবেশ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মীরা বর্বর হামলা চালিয়েছে। এই জঘন্য কর্মকাণ্ডের দায়ীদের দ্রুত নিশ্চিত করে বিচারের মুখোমুখি করা হবে। সরকারের বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশের কোনো নাগরিকের ওপর এমন সহিংসতার সুযোগ নেই। দোষীদের বিনা বিচারে ছাড় দেওয়া হবে না। সাথে সাথে হুমকির পরেও সমাবেশ চালিয়ে যাওয়া আয়োজকদের ও পরিস্থিতি সামলাতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় সেনা পুলিশের ভূয়সী প্রশংসা করা হয়েছে। গোপালগঞ্জে জারি করা হয়েছে 144 ধারা। ঢাকা সহ সারা দেশেই নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে। তবে তাতেও থামেনি ছাত্র জনতার স্লোগান। উত্তরা, মিরপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজশাহী সর্বত্রই বাংলা ব্লকেট। গোপালগঞ্জের সেই ভয়াবহ হামলার রেশ ছড়িয়ে পড়েছে সারা দেশে। প্রতিবাদ, নিন্দা আর সরকারের কঠোর হুঁশিয়ারিতে বাংলাদেশের রাজনীতি আরও উত্তপ্ত। আরও আপডেট জানতে জিবিসি বাংলার সাথেই থাকুন। জিবিসি বাংলা, সত্য ও ন্যায়ের পথে। ধন্যবাদ।